বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান শুরু করতে যাচ্ছেন জীবনের আরেক নতুন অধ্যায়। জুলাইয়ের এই পঞ্চম দিনটিকে স্মরণীয় করে আজ প্রেমিকা গৌরি স্প্যাটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। শুনতে আশ্চর্যজনক হলেও সত্য, প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার সুবাদে তাদের নিমন্ত্রণ জানিয়েই জীবনের এই নতুন পথ চলা শুরু করতে চলেছেন ৬১ বছর বয়সী আমির। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতার নিজস্ব বাসভবনে ঘরোয়া আয়োজনেই অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান। উৎসবমুখর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এতে উপস্থিত থাকবেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজন মিলিয়ে প্রায় ১৫০ জনের মতো অতিথি, যার তালিকায় রয়েছেন তার প্রাক্তন স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও। ঘনিষ্ঠ সূত্রের দাবি, আমির ও গৌরীর পরিচয় প্রায় ২৫ বছরের। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয় মাত্র ২ বছর আগে। প্রথম দিকে তাদের মাঝে বাড়তে থাকা ঘনিষ্ঠতার বিষয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও পরে তাদের প্রেমের বিষয়টি খোদ নিশ্চিত করেছেন আমির খান। নিজের ৬০তম জন্মদিনে গণমাধ্যমের সঙ্গে এক বিশেষ অনুষ্ঠানে আমির প্রথমবারের মতো গৌরীকে সবার সামনে পরিচয় করিয়ে দেন এবং তাদের সম্পর্কের বিষয়টি সকলের সামনে খোলাসা করেন। ১৯৮৬ সালে প্রথমবারের মতো রীনা দত্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির। ১৬ বছরের সেই মধুময় সংসার জীবনের সমাপ্তি ঘটে ২০০২ সালে। এরপর তিনি বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে। সেই সংসারেও প্রায় ১৬ বছর পর ২০২১ সালে ঘটে বিচ্ছেদ। এবার গৌরি স্প্যাটকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায়ে শুরু করতে যাচ্ছেন বলিউডের এই জনপ্রিয় তারকা। বিয়ের অনুষ্ঠানে আমির খানের ৩ সন্তান জুনায়েদ খান, ইরা খান এবং আজাদ রাও খান উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অন্যদিকে গৌরি স্প্যাটের আগের সংসারে ৬ বছর বয়সী ছেলেও অনুষ্ঠানে যোগ দিবে বলে জানিয়েছেন নিকটতম সূত্র। বিয়ের আগে এক সাক্ষাৎকারে নিজের জীবনের ভুলগুলো স্বীকার করেন আমির খান। তার মতে, জীবনে কেউই নিখুঁত নয়, ফলে তিনি তার জীবনে ভুলগুলো থেকেই প্রতিনিয়ত শিখছেন। আর তাই জীবনের এই শিক্ষা সফরে বিচ্ছেদ ঘটলেও প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে আমিরের। এখন দেখবার পালা, প্রেমিকা গৌরি স্প্যাটের সঙ্গে বিয়ের সিদ্ধান্তে আমির খান কি তার জীবনের পারফেকশন খুঁজে থিতু হন, নাকি আরেক ভুলের মুখোমুখি হন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।